আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও আমরা অনেক ভিডিওতে ব্লেন্ডার নিয়ে আলোচনা করেছি। আজকে নেক্সট পার্ট বা নেক্সট স্টেপ আলোচনা করব। আমরা শর্টকাট দেখতেছিলাম, ওকে। তো আমরা দেখতেছিলাম হচ্ছে গিয়ে শর্টকাট ভিভেল। এই যে ভেভেল দিয়েছি আমরা ভার্টেক্সের, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লুপ কাট। লুপ কাট কিভাবে ব্যবহার করব, লুপ কাট কিভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এই যে লুপ কাটের শর্টকাট কি, লুপ কাটের শর্টকাট হচ্ছে গিয়ে এই যে মাঝখানে ক্লিক করলে মাঝখানে বসবে, সাইডে ক্লিক করলে সাইডে বসবে। এখন আমরা চাইলে এই যে এখানে দিয়ে এই যে এখানেও নিয়ে যেতে পারি, এখানেও নিয়ে যেতে পারি, যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, ওকে। লুপ কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে লুপ কাট বসবে। আমরা রাইট মাউস বাটন ক্লিক করলে মিডিলে বসবে। আর আমরা যদি এখান থেকে ধরেন এটা বসাইলাম, এখন আমরা ডাইনে বায়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এখানে বসাইতে চাইলে এই যে আমরা একটা লুপ কাট এখানে বসিয়ে দিলাম, ওকে। এভাবে আমরা লুপ কাট বসাইতে পারি। লুপ কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। অবশ্যই নোট ডাউন করবেন, আমি যা বলি অবশ্যই অবশ্যই নোট ডাউন করবেন। নোট ডাউন না করলে পরে ভুলে যাবেন। অবশ্যই আপনারা লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। ভার্টেক্স অথবা এস সাইড, জি জি এর শর্টকাট হচ্ছে জি জি। ভার্টেক্স আর এস স্লাইড, SLID স্লাইড। ধরেন একটা ভার্টেক্স ধরলাম, এই যে স্লাইড করতে হলে এভাবে আমরা স্লাইড করতে পারি। হ্যাঁ, এভাবে আমরা স্লাইড করতে পারি ভার্টেক্স টু ভার্টেক্স। অথবা এজ, ধরেন এজ, এই এজটাকে আমরা স্লাইড করবো, জি প্রেস করে ডাবল জি, এই যে আমরা একটু নিচে করলাম। এইভাবে আমরা করতে পারবো। হ্যাঁ, আমরা যদি স্লাইড করতে যাই, এই এজটাকে স্লাইড করতে গেলে ডাবল জি প্রেস করলে আমরা স্লাইড করতে পারবো, ওকে। এই যে আমরা স্লাইড করে দিলাম। এভাবে আমরা চাইলে স্লাইড করতে পারবো। কে বুঝছেন নাই বলেন, কে বুঝছেন নাই বলেন। এভাবে চাইলে আমরা স্লাইড করতে পারবো, ওকে। এ পর্যন্ত কে বুঝেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাইফ টুল, ওকে ফাইন। আমরা নাইফ টুল দেখার ট্রাই করব, ওকে ফাইন। ধরেন এটা এডিট মোডে আছে। এখন আমরা নাইফ টুলের শর্টকাট কি, শর্টকাট হচ্ছে কে। নাইফ টুলের শর্টকাট কি, কে। এখন আমরা নাইফ টুল চাইলে এখান থেকেও আনতে পারি। নাইফ টুলের কাজ হচ্ছে কি, এই যে ভার্টেক্স ক্রিয়েট করা, ওকে। এভাবে আমরা ভার্টেক্স ক্রিয়েট করতে পারি। ইন্টারপ্রেস করলে হয়ে যাবে। এখানে আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। নাইফ টুল হচ্ছে গিয়ে এখানে তো থাকার কথা। এখানে একটা ছুরির মতো চিহ্ন আসবে, হ্যাঁ। যাক, এখানে কোথায় জানি আছে, খুঁজে পাচ্ছি না, আপনারা দেখে নেবেন। নাইফ টুল এখান থেকে শর্টকাট হচ্ছে কে। আপনারা কে ব্যবহার করেও এভাবে নাইফ টুল দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যেমন ধরেন আমরা নাইফ টুল দিয়ে এখানে একটা ইয়ে করব, কে প্রেস করলাম, ওকে। ওকে, যাই হোক, আমরা এখানে কে প্রেস করলাম। কে প্রেস করে ধরো এখানে আমার একটা
এমন লাগবে। এই যে এন্টার প্রেস করবেন। ওকে, এখন এখন তো এখানে এনগন হয়ে গেছে। এনগন বিষয়টা কি? এনগন বিষয়টা হচ্ছে, আমি একটু বোঝাই। একটা, দুইটা, তিনটা, চারটা, এমন চারটা ভার্টেক্স থাকতে হবে। হ্যাঁ, এটা মাঝখানে ট্রাই। এনগন রাখা যাবে না। এনগন হচ্ছে গিয়ে চারটার অধিক যখন হয়ে যায় সেটাকে এনগন বলে। যেমন দেখেন এখানে কিন্তু এনগন 1 2 3 4 5 6 7, 7টা ভার্টেক্স আছে, অর্থাৎ এই 7টা ভার্টেক্স কিন্তু রাখা যাবে না। অবশ্যই আমাদের এনগনটা ফিক্সড করতে হবে। তো এই ফিক্সড করাটা আমরা পরবর্তী পার্টে দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমি যতটুকু দেখিয়েছি ততটুকু প্র্যাকটিস করার ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।